मैं कौन हूं, मैं क्या कर सकता हूं? If you go to a black magic artist, he will just ask for a picture. Psychologically and emotionally induced effect that produces physiological change is valid. আপনি কি জাদুবিদ্যায় বিশ্বাস করেন? বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার, কিন্তু এই জগৎ যে বেশ ঘন কালো রহস্যময় তা নিশ্চয়ই জানা আছে আপনার। সম্প্রতি প্রকাশ পাওয়া শয়তান সিনেমার ট্রেইলার দেখার পরে নিশ্চয়ই কালো জাদুর রহস্যটাকে একটু ক্রিটিক্যালি ভেবে দেখার ইচ্ছা জাগ্রত হয়েছে। সিনেমায় যে জাদুবিদ্যার নাম উল্লেখ করা হয় তার নাম वशीकरण। এথনোগ্রাফিক সোর্স অনুসারে প্রাচীন ভারতীয় জাদুবিদ্যার সবচেয়ে ভয়ঙ্কর 3টি ব্ল্যাক ম্যাজিকের মধ্যে এটি অন্যতম। ট্রাস্ট মি, বাকি 2টা আরও অনেক বেশি ভয়ঙ্কর। বিজ্ঞানের সমস্ত সমীকরণকে ফাঁকি দিয়ে হাজার হাজার বছর পুরনো এই রহস্যময় জাদুবিদ্যার সূত্রপাত কোথায়, বৈশ্বিক পরিমণ্ডলে ব্ল্যাক ম্যাজিকের ইতিহাস এবং এই ব্ল্যাক ম্যাজিক দ্বারা কি সম্ভব অথবা আদৌ সম্ভব কিনা, সবকিছু মিলিয়ে আজকের ভিডিও দ্য ডার্কেস্ট সাইড অফ দ্য কয়েন। শুরুতে বিশ্ব পরিমণ্ডলে ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত অনুসন্ধান করা যাক, এরপর শয়তান সিনেমা এবং প্রাচীন ভারতীয় জাদুবিদ্যা সম্পর্কে জানব। বর্তমান বিজ্ঞানময় বিশ্বে জাদুবিদ্যার মতো সুপারস্টিশনকে হাসির ব্যাপার মনে করা খুব একটা ভুল না, কিন্তু অ্যারিন মার্ফি হিচককের লেখা বই দ্য উইচেস বুক অফ সেলফ কেয়ার অনুসারে বিজ্ঞানের ধার ধারে না বলেই এটার নাম ম্যাজিক। ম্যাজিক বিজ্ঞানের সূত্র মানে না। আপনি বিশ্বাস করবেন কি করবেন না এটা ভিডিও শেষে ডিসাইড করা যাবে। জাদুবিদ্যা বিজ্ঞানের সূত্র মানে না, ব্যাপারটাকে আমলে নিলে একটা প্রশ্নের সূত্রপাত হয়, জাদুবিদ্যা তাহলে কিসের সূত্র মেনে চলে? কলিন উইলসনের লেখা বই দ্য অকাল্ট আ হিস্ট্রি থেকে জাদুবিদ্যার একটা ইনডেপথ ইতিহাস সম্পর্কে জানা যায়, আর সেখান থেকেই পাওয়া যায় জাদুবিদ্যার সূত্র। বইটি অনুসারে জাদুবিদ্যা বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পৃক্ত। ধর্মকে যদি আপনি কয়েনের এক পিঠ ধরেন, জাদুবিদ্যা হলো ঠিক তার উল্টা পিঠ। ধর্মীয় বিশ্বাসীরা যেমন সৃষ্টিকর্তাকে মেনে চলে, সৃষ্টিকর্তার উপাসনা করে, জাদু বিশ্বাসীরা উপাসনা করে সৃষ্টিকর্তার ঠিক বিপরীত ব্যক্তিত্বকে, আর সৃষ্টিকর্তা বা গডের অপোজিটকে শয়তান। ভিডিওটি এই পর্যন্ত দেখে হয় আপনি হাসছেন, না হলে একটু ভয় পাচ্ছেন, কিন্তু ট্রাস্ট মি, ভিডিও এখনো শুরুই হয়নি। জানুয়ারি 15, 2024 বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটা গ্রামে পাওয়া যায় এক রহস্যময় পুতুল। পুতুলের সারা গায়ে পেরেক ফোটানো। বশীকরণ জাদুবিদ্যায় যেমন পুতুল ব্যবহার করা হয় ঠিক তেমন জাদুবিদ্যায় এরকম পুতুলের সবচেয়ে বেশি ব্যবহার লক্ষ্য করা যায় মেক্সিকোতে। মেক্সিকোর সোনোরা উইচেস মার্কেট, যেখানে ওপেনলি দিব্যালোকে কিনতে পাওয়া যায় ব্ল্যাক ম্যাজিকের সরঞ্জাম, মাথার খুলি থেকে শুরু করে গাছগাছরা, পুতুল, সবকিছু। অ্যানথ্রোপোলজিস্ট অ্যান্থনি জাভালাডা দীর্ঘ 25 বছর ধরে মার্কেটটি গবেষণা করেন এবং দেখেন জাদুবিদ্যার মন্ত্র দিয়ে এমন কোনো কাজ নেই সেখানে করা হয় না। ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য অনুসারে মেক্সিকো উপত্যকার এমন এক জায়গায় যান যে জায়গাটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিকের আতুর ঘর। তারা সেখানে রিসার্চ পারপাসে ক্যামেরাতে ভিডিও ধারণ করছিলেন, যা পরবর্তীতে এভিডেন্স হিসেবে কাজ করে। কিন্তু সেদিন কি খুঁজে পেয়েছিলেন মিস্টার জাভালাডা এবং কেনই বা বলেছিলেন এটি তার লাইফের সবচাইতে ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স? I had never encountered anything like that and probably never will again. ঘাটাঘাটি করতে করতে এক বড় পাথরের নিচে তিনি খুঁজে পান কয়েকশো কাঁচের বোতল। বোতলের গায়ে জাদুবিদ্যার মন্ত্র লেখা, ভেতরে মানুষের ব্যবহৃত সরঞ্জাম, জন্তু জানোয়ারের রক্ত, বাদুরের চামড়া, মানুষের চুল আর অপরিচিত কিছু গাছগাছরার শেকড়। মনে আছে আমরা ভিডিওর শুরুর দিকে করেন উইলসনের বই দ্য অকাল্ট সম্পর্কে জেনেছিলাম। বইটির সাথে ডক্টর জাভালাডা এর স্টাডিকে মেলালে দাঁড়ায় এই কাচের বোতলে বন্দীকৃত রক্ত সেই সব জন্তু জানোয়ারের যাদের উৎসর্গ করা হয়েছে শয়তানের নামে। যদিও এই বলিদানের ঘটনা কল্পকথা হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু মিস্টার জাভালাডার মতে জাদুবিদ্যায় ব্যবহার করা কাচের বোতলগুলো ধ্বংস করার পর তিনি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এমন এক অসুস্থতা যা তিনি আগে কখনো ফিল করেননি। এখন মনে প্রশ্ন জাগে, পৃথিবীতে এই জাদুবিদ্যার সূত্রপাত ঘটালো কারা? প্রাগৈতিহাসিক যুগের কথা জানা নেই, তবে ঐতিহাসিকভাবে কালো জাদুর চর্চা শুরু হয় প্রাচীন ব্যাবিলন শহরে। ধর্মীয় দিক থেকে চিন্তা করলে কুরআন এবং বাইবেল অনুসারে সময়টা হজরত ইদ্রিস আলাইহিস সালামের আমলে হারুত এবং মারুত নামক দুইজন অ্যাঞ্জেলস বা ফেরেশতার মাধ্যমে। এই সম্পর্কিত বাকি গল্প অন্য এক ভিডিওতে আলোচনা করব। আপাতত টপিকে ফিরি। ব্যাবিলন ছাড়াও প্রাচীন মিশরে জাদুবিদ্যার ঐতিহাসিক ট্রেস পাওয়া যায়, যেমন পিরামিডের গায়ে হাইরোগ্লিফিক ভাষায় লেখা ইউনাস শ্যাল নট গিভ ইউ হিজ ম্যাজিক, অথবা প্রাচীন মিশরীয় বই বুক অফ দি ডেড। ভিডিওটি দেখতে দেখতে মনে প্রশ্ন জাগতেই পারে, জাদুবিদ্যার প্রধান লক্ষ্যই কি শুধু মানুষের ক্ষতি করা? উত্তর হলো না। প্রাচীন মিশরীয় জাদুবিদ্যা থেকে পাওয়া তথ্য মতে জাদুবিদ্যার উদ্ভব মানুষের ক্ষতি করার জন্য হয়নি, বরং মৃত্যুকে জয় করার জন্য হয়েছে। দ্য ইজিপশিয়ান বুক অফ দি ডেড অনুসারে মৃত মানুষের মমিকৃত লাশে কালো জাদুর মাধ্যমে পুনরায় প্রাণ সঞ্চার করা সম্ভব।
অর্থাৎ মৃত্যুকে জয় করা সম্ভব। আবার কোনো রিসার্চের মতে বইটিতে উদ্ধারকৃত মন্ত্রগুলো জীবন মৃত্যুর সাইক্লিক খেলা থেকে অন্তিম মুক্তি অর্জন করার উপায়কে বর্ণনা করে। এই অন্তিম মুক্তির কনসেপ্টটা প্রাচীন ভারতীয় কার্মা দর্শন এবং চার্বাক দর্শনের সাথেও কিছুটা মেলে। এই দর্শনগুলো নিয়ে অন্য একদিন আলোচনা করব, কিন্তু এই ভিডিও এখানেই শেষ নয়, বাকি আছে আরও অনেক রহস্য। এ যাবৎকালে জাদুবিদ্যার যতগুলো বই পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বই নেক্রোনমিকন। মানুষের চামড়ায় তৈরিকৃত পৃষ্ঠায় রক্ত দিয়ে লেখা মন্ত্রগুলো নিয়ে অথেন্টিক কোনো সোর্স থেকে বিস্তারিত না জানা গেলেও একটি বিষয় স্পষ্ট, তা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হিটলারের উত্থান সম্পর্কিত ভবিষ্যৎবাণী। ভারতীয় জাদুবিদ্যার দিকে খেয়াল করলে কামরূপ কামাখ্যায় এখনও সাধু সন্ন্যাসীদের তন্ত্রমন্ত্র পাঠ ও ব্ল্যাক ম্যাজিক চর্চা করতে দেখা যায়। তবে প্রাচীন ভারত উপমহাদেশীয় জনপদে জাদুবিদ্যার সূত্রপাত হয় আসামে। আসাম শহর থেকে 25 মাইল দূরে ঘন জঙ্গলের ভেতর মায়ং বা ময়ং নামে একটি গুহাটি পরিচিত কালো জাদুভূমি নামে। মহাভারত গ্রন্থে জায়গাটিকে উল্লেখ করা হয়েছে প্রাগ জ্যোতিষপুর নামে। প্রাগ জ্যোতিষপুর শব্দটাকে ভালোভাবে খেয়াল করবেন। জ্যোতির্বিদ্যার সাথে একটা মিল খুঁজে পান। জ্যোতির্বিদ্যা গ্রহ, উপগ্রহ, তারা, নক্ষত্র সংবলিত জিওমেট্রি জাদুবিদ্যার প্রধান হাতিয়ার। If you understand the geometry of a person's picture, you can create a geometry which is going to destroy him in some way. প্রাচীন আসামের এই গুহা থেকে সূত্রপাত হয় প্রাচীন ভারতীয় ভয়ঙ্কর তিনটি ব্ল্যাক ম্যাজিক। 1. বশীকরণ, যেটা শয়তান সিনেমার মেইন প্লট, কাউকে জাদুবিদ্যার মাধ্যমে নিজের আয়ত্তে আনা। 2. মোহন ক্রিয়া, যার মাধ্যমে যে কাউকে সিডিউস করা সম্ভব বলে মনে করা হয়। আর 3 এবং সবচেয়ে ভয়ঙ্কর মরণ ক্রিয়া। এই জাদুবিদ্যার মাধ্যমে প্রেত এবং পিশাচকে ব্যবহার করে টার্গেটকৃত ব্যক্তিকে হত্যা করা সম্ভব। তবে মন্ত্রপাঠে বিন্দুমাত্র ভুল হলে জাদু ব্যাকফায়ার করবে, জাদুকর নিজেই প্রাণ হারাবে, এরকমই বিশ্বাস করা হয়। এবার বলেন, আপনি কি জাদুবিদ্যায় বিশ্বাস করেন? তবে বিশ্বাস করেন আর না করেন, সূরা নাস এবং ফালাক পড়তে পড়তে ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে দিন।